শীত কিংবা গ্রীষ্ম যে কোনো সময়ে এই রকম লোভনীয় যদি চিকেন ফ্রাই বাচ্চা থেকে বড় কিংবা মেহমান যাকে দিবেন সে খুশি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। এটা খেতে ভীষণই সুস্বাদু এবং লোভনীয়, আর তৈরি করাও খুবই সহজ। যে কেউ ভিডিওটা একবার দেখলেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, চিকেন ফ্রাই করার জন্য এখানে একটা লেয়ার মুরগি ছোট পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে আরও বড় অথবা আরও বেশি নিতে পারেন, তবে আমার কাছে এই চিকেন ফ্রাইগুলো একটু ছোট পিস করলে খেতে ভালো লাগে, এই জন্য ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোটো চামিচের হাফ চামিচ গোলমরিচের গুঁড়া, হাফ চামিচ ধনিয়ার গুঁড়া, হাফ চামিচ ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিব 2 চামচের একটু বেশি। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, সয়া সস 1 চামচ, টমেটো সস 1 চামচ, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা 1 চামচ, লেবু 1 ফালি, আর দিয়ে দিব একটা ডিম। ডিমটা আপনারা একটা বাটিতে ভেঙে নেবেন, তারপর অ্যাড করবেন, এতে করে আর বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর দিয়ে দিয়েছি 1/3 কাপ ময়দা আর 1 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়া। এখন সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি যে একটা ডিম ইউজ করেছি পুরাটাই, এর জন্য দেখেন অনেকটা ব্যাটার পাতলা হয়ে গেছে। এখন আরও 1 টেবিল চামচ আমি ময়দা অ্যাড করে ভালো করে মেখে নেব। এমনভাবে মাখাতে হবে যেন মাংসগুলো ভালোভাবে কোট হয়, আবার শক্ত হয়ে না যায়। আবার মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গেছে আর সুন্দরভাবে কোট হচ্ছে। এখন এটা রেস্টে রেখে দেব অন্তত 20 থেকে 30 মিনিটের জন্য। আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর ফিরে আসলাম। 20 মিনিট পর চিকেনগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমার চিকেনগুলো কিন্তু ভালোভাবে কোট হয়ে গেছে। এখন ভাজতে চলে যাব। চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি, তেলগুলো আমার গরম হয়ে গেছে। একে একে চিকেনগুলো দিয়ে দিব। সব চিকেনগুলো এক ব্যাচে ভাজবো না, আমি 2 ব্যাচ করে ভেজে নেব। আর চিকেনগুলো একেবারে চাপাচাপি করে দেওয়া যাবে না, একটু পাতলা করে দিবেন, এতে করে চিকেনগুলো আর কোট খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর দেওয়ার সঙ্গে সঙ্গে চিকেনগুলো নেড়ে দিবেন না, অন্তত 1-1.5 মিনিট পরে চিকেনগুলো নেড়ে দিবেন। আমি 1.5 মিনিট পর চিকেনগুলো নেড়ে দিচ্ছি। অপর পাশটাও আমি একইভাবে 1.5 মিনিট ভেজে নিয়েছি। টোটাল আমি 3 মিনিট চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। পরবর্তী যে চিকেনগুলো ছিল একইভাবে ভেজে নিয়েছি। 10 মিনিট পর আমি চিকেনগুলোকে আবারও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর চুলায় আগে থেকে আবারও তেল বসিয়ে রেখেছি। সব চিকেনগুলো দিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, এতে করে চিকেনগুলো অনেক ক্রিস্পি হবে, খেতেও বেশ দারুণ লাগবে। এইভাবে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর দেখুন সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। কত সহজভাবে তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় চিকেন ফ্রাই। এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন
প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।